গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাই লাইফলাইন অনন্যার পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি, কারণ ভিডিও এডিট করে উঠতে পারি না, ভিডিও শ্যুট করেও হয় না লং ভিডিও, তো ওই জন্য শর্ট ভিডিও দিয়েই চলছিল। তো আজকে ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ বানাই। তো ওর বাবাও একটু আমাকে হেল্প করে দিয়েছিল ভিডিও তুলতে, সে কারণে আরও বানাতে পেরেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আজ আমার বরের অফিসে পুজো বা পার্টি যাই বলো না কেন, জৈন পুজো রয়েছে। তো সেই জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছে, ফুল ফ্যামিলি। আর আমাদের সাথে আরও 2 বাঙালি আছে, দেখো ওদের সাথে এই সামনের বাড়ি বউটার সাথে কথাই বলছিলাম যে কখন যাবে, কি ব্যাপার না ব্যাপার। তো সেই বিষয়ে কথা বলছিলাম। তো আমার স্নান টান করা হয়ে গেছে, ওর বাবা একটু অফিসে গেছে, কারণ ওকে একটু আগে আগে অফিসে যেতে হবে, তাই জন্য সকালে স্নান করে পুজোটাও সেরে নিলাম। পুজোটা সেরে নেওয়ার পর তারপরে মেয়েকে তুলব। এখন প্রায় 8টা বেজে গেছে, 8:30 মতন বাজে। যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন প্রায় 8:30 মতন বেজে গেছিলো। তো তারপরে আমি ধূপ টুপ দেখিয়ে নিলাম। এখানে তুলসী মঞ্চ রয়েছে, তুলসী মঞ্চতে ধূপ দিয়ে দিলাম। বাইরে ঠাকুরের ছবি রয়েছে, বাইরেও গেটের সামনে একটু ধূপ দেখাই আর ধূপ লাগাই। তো গেল, আমি এখানে পুজো টুজোগুলো কমপ্লিট করলাম। আর পাশে বাড়ি বৌদি এসছে মেয়েকে ওঠানোর জন্য, যে যদি উঠে যায় সেই কারণে। তো যেহেতু আমি ভিডিও করছিলাম দেখে তাড়াতাড়ি করে গায়ে কাপড় দিচ্ছে, লজ্জা পেয়ে গেছে। আর মেয়েকে ওই বৌদি স্নান করিয়ে দিয়েছে, বৌদি না, আমরা প্রায় সমবয়সী 3 জনে, তো ওকে নাম ধরেই ডাকি। তো ও এসে মেয়েকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিল উঠে। আর তারপরে মেয়েকে আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি, আর আমি নিজেও অর্ধেক সেজেগুজে নিয়েছি। অর্ধেক সাজাগোজা বলতে আমার প্রায় মেকআপ হয়ে গেছে, সব কিছু বেশিরভাগটাই হয়ে গেছে। শাড়িটা পরবো আর মেয়েকে এদিকে রেডি করিয়ে দিলাম। আর মেয়েকে রেডি করাতে আমার যতক্ষণ রেডি হতে টাইম লাগে তার দুগুণ বেশি টাইম লাগে মেয়েকে রেডি করার জন্য। তো মেয়েকে রেডি করানোর জন্য ওকে ডাকলে তো চট করে আসেই না। তারপরে যদিও আমি আর ডাকতে যাই, পাশে গিয়ে ডাকি ওকে, ও ফুট করে পালিয়ে হয় খাটের তলায় এইদিকে এসে শুয়ে পড়বে, নিচেটায় নাল টেবিলের তলায় ঢুকে পড়বে, কিছু না কিছু করতে থাকে। আর সোফার সাইডে কিছুটা জায়গা রয়েছে, ওখানে গিয়ে ঢুকে বসে থাকবে। এই রকম বদমাইশি কন্টিনিউ করতে থাকে। তো সে কারণে কি হয়, আরও দেরি হয়ে যায় বেশি। তো সেই জন্য আরও লেট হয়ে যায় মেয়েকে রেডি করতে করতে। আর এদিকে দেখো গরমের জন্য আমার গলাটা প্রচণ্ডভাবে খুসখুস করছে, গলাটা কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। গলাটা কন্টিনিউ খালি মানে কীরকম একটা লাগছে, যেন মনে হচ্ছে সর্দি হবে, আর অসহ্য মাথার যন্ত্রণা। জানি না মানে কি হয়েছে, বেশ ঠান্ডা লেগে গেছে না কিছু হবে আমার, আমি বুঝতে পারছি না। আর এদিকে আমিও প্রায় শাড়ি টাড়ি পরে আমিও রেডি হয়ে নিলাম, ব্যাস একটু টাচ আপ সিঁদুর লাগিয়ে ব্যাস রেডি। তো ওর বাবাকে ফোন করে দিলাম যে আমরা রেডি হয়ে গেছি, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। তো ওর বাবা আসছে হয়তো রাস্তায়, ততক্ষণে আমি রেডি হয়ে ঘরে দরজা টরজা দিয়ে নিচে নেমে যাই, নাহলে ওর বাবা উপরে আসবে, দেখা যাক কি হয়। আমরা বাড়িতে থেকে থেকে এমন ঘরকুনো হয়ে গেছি না, কোথাও যাওয়ার সময় হলে খুব অসুবিধে হয়। অসুবিধে বলতে এক আনন্দ লাগে যে হ্যাঁ কোথাও তো যাব, কিন্তু তারপরে ভাবি যে এই আবার রেডি হতে হবে, আবার শাড়ি পরতে হবে, আবার মেয়েকে রেডি করতে হবে, এই কথাটা যখন ভাবি তখন আর ইচ্ছে করে না কোথাও যাই। একে তো ঘরেই বেশিরভাগ সময় থাকি, মেয়ে স্কুল বাড়ি এই করতে থাকি। তো যাই হোক, কোথাও একটু গেলে ভালোও লাগে, ওখানে যাওয়ার পর আবার ভালো লাগে, আবার ঘরে যখন থাকি তখন ইচ্ছে করে না যে রেডি হয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে যাই। জানো তো কলকাতায় যখন আমরা যাই তখন মনে হয় যে হ্যাঁ কলকাতায় যাব, এরকম একটা বেশ আনন্দই লাগে। কিন্তু তারপরে যখন ভাবি বাবা কলকাতায় যাব ঘর বাড়ি গোছাতে হবে, এই করতে হবে ওই করতে হবে, তখন ভাবার পর না আর ইচ্ছে করে না যে যাই। কিন্তু ভালোও লাগে না, মনে হয় যে না ঘুরে আসি, অনেক দিন মা বাবাকে দেখিনি, তো যাই গিয়ে ঘুরে আসি, এরমই হতে থাকে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ঘরকুনো যাকে বলে, পাতি বাংলা গোদা ভাষায় যাকে বলে ঘরকুনো হয়ে গেছি, আর কিছু না।
ওখানে যদি থাকতাম, কলকাতায় যদি থাকতাম, কলকাতায় তো নানান রকমের অনুষ্ঠান লেগে থাকে, তো কোথাও না কোথাও হোঁচুকে বেরিয়ে পড়ি বন্ধুবান্ধবদের সাথে। তো যদিও অনেক দিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে কোনো বন্ধুবান্ধবের সাথে সেভাবে দেখা করা হয়নি। সব ওই ফোন, হোয়াটসঅ্যাপেই সবার যোগাযোগ, সবার সাথে, ফেসবুকে। এর বাইরে আর কারোর সাথে দেখা সাক্ষাৎ নেই। সেই যা বিয়ের পরে কলেজ ছেড়েছি, ব্যাস কলেজে রেজাল্ট আনতে গেছি লাস্ট দেখা। তারপরে কিছুদিন ছিলাম, তারপরে এক বান্ধবীর মেয়ে হয়েছিল, নেমন্তন্ন করেছিল, তারপরে গেছিলাম, ব্যাস। এর বাইরে আর কলকাতায় যাওয়া হয় না। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে চলে এসেছি, ওর বাবাও চলে এসছে আমাদের নিতে। দেখো আমরা রেডি হয়ে গেছি, মেয়ে, আমি, বর, তিনজনেই রেডি হয়ে গেছি। আর মেয়ে পুটপুট করে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। বর আমার ওপর খেপে গেছে, কারণ হচ্ছে ওকে বলেছি পাঞ্জাবি পরতে, কারণ সবাই পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিগুলো সব ঘরে থেকে থেকে সব পচে গেল। ও কিছুতেই পাঞ্জাবি পরবে না, পরতে ভালোবাসে কিন্তু তবুও পরবে না। আর এগুলো ঘরে থাকতে 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 পচে যাবে, আর কিছু না। এমনিই তো আমরা সেরকমভাবে কিছু অনুষ্ঠান বাড়ি এখানে থাকতে পাই না, আর আমরা যাই বছরে খুবই কম। তো সে কারণে আমাদের কপালে তো কোনো অনুষ্ঠান বাড়িও ঠিকঠাক পাওয়াও যায় না, কিছু না। তোকে বলি যে যাই হোক, যেই অকেশন পাই পাঞ্জাবিগুলো পরো, ও কিছুতেই পরবে না। যাই হোক, আমরা এসে অফিসে প্রস্তুত হলাম, ওখানে এসে দেখি সবাই এসে গেছে, আমরা ছাড়া মোটামুটি সবাই চলে এসেছিলো, আমরা বাদে। দেখো মেয়েকে পেয়ে এরা সব কত খুশি হয়ে গেছে। এটা হচ্ছে আমার বরের অফিস, পুজো হয়েছে আজকের, অ্যাকচুয়াল জৈনদের কিছু পুজো ছিল। তো সেই অফিসের যিনি বস আছেন, দুজন বস আছেন, তো একজন বাঙালি, একজন জৈন, তো সেই জৈনদেরই পুজো ছিল। এই হচ্ছে জৈনদের, এটা হচ্ছে পুজোর মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু পুরো রূপোর,